আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আইনস মম লাইফস্টাইল চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তড়িঘড়ি করে রেডি হয়ে চলে আসলাম হসপিটালের উদ্দেশ্যে। আমার মাকে আজকে অপারেশন করা হবে, হয়তোবা আমরা হসপিটালে যাওয়ার আগেই অপারেশনটা হয়ে যাবে। তো এখানে আপনাদের ভাইয়া টিকিট কাটতেছিল। আর এই যে দেখতে পাচ্ছেন আয়ান বাবা তার ফাতেমা আপু মনিকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সে তো আমাদেরকে একদমই চিনছে না, সে আমার কাছেও আসবে না, তার পাপার কাছেও আসবে না। সারাটা পথ সে এই যে ফাতেমার হাত ধরেই চলে গিয়েছে। এখানে আমাদের টিকিট কাটা শেষ, তো আমরা মেট্রো রেলের উদ্দেশ্যে চলে যাচ্ছি। চলে আসলাম মেট্রো রেল স্টেশনে। তো এখানে দাঁড়িয়ে আছি আমরা মেট্রো রেলের জন্য। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর লোক এসে ভিড় করছে। আর মেট্রো রেলে আমি অনেকবারই উঠেছি, তো প্রথম দিকে দুই একবার উঠেছি, তখন ফাঁকা ছিল, কিন্তু এখন কিন্তু মেট্রো রেলের ভিতরে অনেক খারাপ অবস্থা, একদমই পা ফেলানোর জায়গা থাকে না। আমরা তো উঠেই অনেক বিপদে পড়ে গিয়েছিলাম। তো কি করা, চলে যখন আসছি তখন তো যেতেই হবে, তাই না? তো চলে আসলাম আমরা এই যে হসপিটালে। আর এই যে দেখতে পাচ্ছেন সে কিন্তু ফাতেমার হাত ধরেই আছে, তার হাত একদমই ছাড়া যাবে না। তার পাপা তাকে অনেকবার কোলে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সে যাবে না। আর আমার তো পায়ের সমস্যা, আমি চাইলেও তাকে কোলে নিতে পারতেছিলাম না। তারপরও আমিও চেষ্টা করেছি, কিন্তু সে কিছুতেই আমাদের কাছে আসবে না। মোট কথা সে আমাদেরকে চেনেই না। তো এখানে আমি আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করতেছিলাম যে আমরা কি হসপিটালে চলে আসছি। তো বলল যে হ্যাঁ, এই মেট্রো রেলের রেল স্টেশন আর হসপিটালটাকে নাকি একই সঙ্গে করে দেওয়া হয়েছে। তা আমি বললাম যে হ্যাঁ, তাহলে তো ভালোই বুদ্ধি করেছে। তো মাকে দেখে নিলাম, মার অপারেশন সাকসেস হয়েছে, আর ওখানে ভিডিওটা করতে পারিনি। তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি মাকে দেখে। চাইলে অনেক কিছু সম্ভব হয় না, আয়ন বাবা না থাকলে আমি হয়তো বা আমার মায়ের সঙ্গে রাতটা থাকতাম, কিন্তু সম্ভব না। হসপিটাল থেকে বাসায় আসলাম, তারপর লাইট শুরু করলাম, আর লাইট করতে করতে সংসারের টুকিটাকি কাজ করে নিয়েছি। সন্ধ্যায় চা নাস্তা করে এখন আবার এই যে রান্না বান্না করতে চলে আসছি। খুব সিম্পল রান্না বান্না করব, লাউ দিয়ে মাছ রান্না করব। আর আমার দাদা ভাই ও আসলে ইদানিং ভুনা জাতীয় কোনো খাবারই খেতে চাচ্ছে না, এই ধরনের সিম্পল খাবারই ও এখন খাচ্ছে। তাই ভাবলাম লাউ দিয়ে একটা সবজি রান্না করে ফেলি। আর মাছটা ভেজে নিচ্ছি। আর আমারও না শরীরটা ভালো লাগছে না, অনেক কিছু রান্না করার মতো এনার্জি আমার নেই। তো আমিও এরকম হালকা পাতলা রান্নাই করে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ এবং রসুনটাকে ব্রেস্তার মতো করে তুলে নেব। এখন আমি ওই একই তেলে লাউ এবং আলুটা দিয়ে দিচ্ছি। এটাকে এখন আমি কিছুক্ষণ এই তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমার এবারের হলুদটা একদমই ভালো না, কালারটা সুন্দর আসে না। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে সুন্দর করে নেড়ে ছেড়ে নেব। লাউ এবং আলুটা কষিয়ে নেওয়া শেষ, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এটা আমি গরম পানি দিয়ে দিচ্ছি। ঝোলের জন্য আমি সবসময় গরম পানিটাই ব্যবহার করি।
তো পানিটা জাল উঠলে আমি মাছটা অ্যাড করে দেব, আবার ঢাকা দিয়ে দিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু তরকারিটা সম্পূর্ণরূপে রেডি। আর আমি সেই ভাজা মশলাটাকেও পেস্ট করে দিয়ে দিয়েছি। আর দেখতে কিন্তু অনেক ভালো লাগছে, কিন্তু খেতেও হয়তোবা ভালো লাগবে। এভাবে মাছ রান্না করলে আসলেই অনেক মজার লাগে। যারা রান্না করে খাননি খেয়ে দেখবেন। এখন আমি অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি। ও পড়ে যাচ্ছে তো। এখন আমি একটা শাক ভাজি করে নেব, মটর শাক কুচিয়ে রেখেছি, এখন সেটাকে সিদ্ধ করতে বসিয়ে দেব। তো এই তো হয়ে গেল আমার লাউ দিয়ে মাছ রান্না করা। কি বলবো, দুঃখের কথা, সিলিন্ডার গ্যাস ব্যবহার করলে রান্না বান্নার সময় অনেক সময় বিপদে পড়ে যেতে হয়। আজকেও আমি বিপদে পড়ে গিয়েছি। এই যে শাকটাকে সিদ্ধ করেছি কিন্তু তেলে দিতে পারিনি, গ্যাস চলে গেছে। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।